Today I'm gonna talk about how to write a perfect letter, perfect formal letter. If you are studying in class 8, 9, 10, maybe you are studying in lower than that, maybe you are studying in class 7, 8. So this video is very helpful to you. How to write a perfect letter? This is the question. Some of the students ask me this question for few times. A perfect letter can be divided into three parts: introduction, body, conclusion. Rather, if you are writing paragraph, then you can divide the whole paragraph into three basic parts: introduction, body, and conclusion. আমি অভিজিৎ পাল, তোমরা দেখছো অভিজিৎ পাল ইউটিউব চ্যানেল। আজকে আমি এখানে শেখাবো ফর্মাল লেটার ভালোভাবে কি করে লিখতে হয় এবং কি পারফেক্ট লেখা তোমরা লিখলে প্রপার নাম্বার পাবে। তো প্রপার নাম্বার পাওয়ার জন্য এবং ভালো লেখা শেখার জন্য তৈরি হয়ে যাও। খাতা পেন নিয়ে বসো বা ফোনে যেটা দেখছো পেছনে ওটাকে স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, চলো ভিডিওতে যাওয়া যাক। আজকে আমরা কি করে একটা পারফেক্ট লেটার লিখবো সেটার ব্যাপারে আলোচনা করব। আজকে যে আমরা টপিকটা বেছে নিয়েছি সেই টপিকটা হলো রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যাবাউট ট্রান্সপোর্ট প্রবলেম ইন ইয়োর সিটি। সো উই আর লিভিং ইন ক্যালকাটা, সো দিস ইজ আওয়ার সিটি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি লেটারটাকে প্রথমে ঠিকানাটা কোন দিকে, আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে ঠিকানাটা আমার খাতার পাতার ডান দিকে অবস্থান করছে। মাঝখানে আমি লিখেছি সাবজেক্ট এবং আবার ঠিক ঠিকানাটার নিচে অর্থাৎ ডান দিকে খাতার পাতার চেপে আমি লিখেছি ডিয়ার স্যার। এর পরবর্তীতে আমি মাঝখানের লেখাটাকে তিনটে ভাগে ভেঙে নেব: ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। পাঁচটা কোশ্চেনের উত্তর যদি আমি দিই তাহলে একটা পারফেক্ট লেটার লিখতে পারবো। কি কি পাঁচটা কোশ্চেন? প্রথমত তোমার পরিচয়, ঠিক আছে। দ্বিতীয়ত কি সমস্যা, সমস্যার ব্যাখ্যা দাও, সমস্যার ব্যাখ্যা, কি সলিউশন তুমি চাইছো, এবং শেষ অংশ অর্থাৎ লাস্ট পার্ট। এইটুকু লিখতে পারলে, এই যে পাঁচটা, এটা যদি তুমি লিখতে পারো তাহলে তুমি পারফেক্ট লেটার লিখতে পারবে। তো আমি এখানে লিখেছি respectfully I beg to state that about the transport problem of our city. প্রথমেই আমি কি সমস্যায় জর্জরিত সেটা আমি লিখেছি। আচ্ছা, এখানে বলে রাখি, যদি অ্যাকচুয়ালি এই চিঠিটা আমরা লিখতাম তাহলে এর ওপরে আমরা নিজের নাম ঠিকানা দিতাম, কিন্তু যেহেতু পরীক্ষার হলে এত কিছু করার দরকার পড়বে না। তোমরা প্রথমেই কি সমস্যা এটা লিখলে। কলকাতা এন্ড রিকোয়েস্ট ইন সিটি কলকাতা, তাহলে দেখো কমা দিয়ে আমি কোন জায়গায় থাকি এটাও আমি, যাকে চিঠি লিখছি বা যে জায়গার সমস্যা আমি জানাতে চাইছি সেটা আমি লিখে দিলাম। রিকোয়েস্ট টু প্লিজ পাবলিশ ইন ইউর ডেইলি নিউজ পেপার, তার মানে কি ডেইলি নিউজ পেপার মানে কি প্রাত্যহিক কাগজ। এখানে আপনি এই চিঠিটা সাবমিট করুন যাতে করে বহু লোকে, ইভেন গভর্নমেন্ট অবধি এই চিঠিটা দেখতে পারে। That nowadays there is a serious problem of transport in the city. তাহলে আমার সমস্যা কি? সমস্যা হচ্ছে অতিরিক্ত যানবাহনের ফলে যে শহরে কনজেশন বাড়ছে, সাধারণ বৃদ্ধ বয়স্ক বাচ্চা থেকে আরম্ভ করে মহিলাদের যে প্রবলেম হচ্ছে এইটা আমি তুলে ধরতে চাইছি। কি বলছে? That nowadays there is a serious problem. এখন এটা খুবই প্রবলেম হয়েছে, যেহেতু জনসাধারণের কাছে একটু পয়সা বেড়েছে, ইকোনমি ডেভেলপ করেছে, গাড়ি বেড়েছে, সুতরাং আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। সেই তুলনায় কিন্তু রাস্তা ভালো হয়নি। অনেক ক্ষেত্রে এবড়ো খেবড়ো রাস্তা, সরু রাস্তায় ফুটপাত বড়, তার থেকেও বড় দোকান, তো এই সমস্ত সমস্যাগুলো থেকেই যাচ্ছে। স্পেশালি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। মর্নিং অ্যান্ড ইভিনিংটা কেন? যেহেতু চাকরি যাত্রী থাকে, স্কুলে যাওয়ার বাস থাকে, বাচ্চারা থাকে, তো এইটা একটা সিরিয়াস প্রবলেম। There is a too much scarcity of transport. The school and college going bus, scarcity মানে হচ্ছে স্বল্পতা অর্থাৎ কম। তাহলে কি কম? বাস ট্রাম এর প্রাপ্তি কম, কারণ অধিকাংশ স্কুল গোয়িং চাকরিতে যাবে তারা বাসে উঠে পড়ে। সাধারণ মানুষ যারা ধরো দুদিন অন্তর বেড়ায় কিংবা সপ্তাহে একদিন, মাসে একদিন, তাদের জন্য এটা সমস্যায় পড়তে হয়। The school and college going boys and girls and the service holders, they try to get chance so that they could reach in time. তাহলে দেখো এখানে আমি could এর ব্যবহার করেছি, তারা যেতে পারবে অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎ, could পারবে,
কোথায় যেতে পারবে? অফিসে যেতে পারবে, তাড়াতাড়ি যাতে যেতে পারবে, তাই তারা তাড়াহুড়ো করে বাসে ওঠার চেষ্টা করে। তো গ্রামারে ক্যানের পাস্ট ফিউচার আমি ব্যবহার করেছি কুড। ডিউ টু দ্য ফ্যাক্ট, এই সত্যি বা এই সত্যিটার জন্য দ্য বাসেস আর ওভারলোডেড, বাসগুলো কি থাকে? ওভারলোডেড থাকে। অ্যান্ড সিরিয়াস অ্যাক্সিডেন্ট বি ফিয়ার্ড, এবং এর জন্য অনেক ক্ষেত্রে সিরিয়াস অ্যাক্সিডেন্ট হতে পারে বা কখনো কখনো হয়। আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ, সুতরাং আমি আপনাকে অনুরোধ করছি যে প্রভিন্সিয়াল ট্রান্সপোর্ট অথরিটিস টু টেক সুইটেবল স্টেপ টু সলভ দ্য ট্রান্সপোর্ট প্রবলেম। তাহলে আমি অথরিটিকে কি অনুরোধ করছি? যে এই সমস্যার যেন সলিউশন তারা খুব তাড়াতাড়ি বার করে। পাবলিক কুড গেট বাস ইজিলি, পাবলিক যাতে করে তাড়াতাড়ি বাসটা পায়। ফর দিস আই শ্যাল বি রিমেইন গ্রেটফুল, এর কারণে আমি গ্রেটফুল থাকবো। তাহলে এটি একটি পারফেক্ট এক্সাম্পল যেখানে আমি ফর্মাল লেটারটি লিখলাম কাকে? আমার যিনি এডিটর রয়েছেন, অর্থাৎ যে কোনো একটি নিউজ পেপারে এডিটরকে আমি চিঠি লিখলাম। এখানে দেখো প্রথমে সমস্যা, এর ব্যাখ্যা, এর সলিউশন আমি কি চাইছি আমি এটা লিখলাম। এভাবে একটি ফর্মাল লেটার তোমরা সহজেই লিখে উঠতে পারবে। তো তোমরা কি করবে? একটা হোমওয়ার্ক দিচ্ছি, রাইট এ লেটার টু দ্য এডিটর due to the problem that daily consuming products price is continuously increasing. So this is the problem, serious problem for poor people, as the economy is not growing that much, as the people earning is continuously decreasing, but at the same time the daily using products price is continuously increasing day by day. So where the people are not getting their salary or the wages, they cannot expense more and more. So what is the solution of it? You have to write down a letter or application, formal letter rather, to the editor. So তোমরা কি করবে? লিখে চিঠিটার ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দেবে যাতে করে আমি দেখতে পারি, বা কমেন্টেই তোমরা শুধু একটুখানি কি লিখবে না লিখবে দিতে পারো, বা হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করতে পারো 6290860459। ভর্তির জন্য সেম নাম্বার, তুমি ক্লাস, স্কুল, কোথা থেকে ভর্তি হবে সেটা লিখলে বাকি ডিটেলস তোমাকে শেয়ার করা হবে। তাহলে এইভাবে আমরা একটা পারফেক্ট ফর্মাল লেটার লিখতে পারি। মনে রাখবে প্যারাগ্রাফ, লেটার, নোটিশ, রিপোর্ট সমস্ত কিছুর ক্ষেত্রেই তোমরা যদি ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন তিনটে স্টেপকে প্রপার মেনটেন করো এবং ঠিকানাগুলো ঠিকঠাক দাও, পুরো নাম্বার তোমরা তো পাবেই, সাথে প্রপার টিচারের একটা নজর তোমার দিকে পড়বে না তুমি ইংরেজিটা ভালো লেখো। ইংরেজি ভালো লেখাকে প্র্যাকটিস করো। রাইটিং এর জন্য আমি প্রতিদিন একটা একটা করে ভিডিও আনতে থাকবো, চ্যানেলটা ফলো করতে থাকো। আজকের জন্য বিদায়, কালকে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।